মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যেন যুদ্ধের পুরনো ছায়া ভেসে উঠছে। উপসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক তৎপরতা অনেক বিশ্লেষককে মনে করিয়ে দিচ্ছে ৯০-এর দশকের সেই তীব্র আকাশ অভিযানের কথা, যেখানে টানা বিমান হামলায় অল্প সময়ের মধ্যেই প্রতিপক্ষের সামরিক কাঠামো কার্যত ভেঙে পড়েছিল। বর্তমান পরিস্থিতিও কিছুটা একই ধরনের ইঙ্গিত দিচ্ছে। গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র তাদের আধুনিক যুদ্ধবিমান, স্টেলথ প্রযুক্তি সম্পন্ন ফাইটার জেট এবং উন্নত নজরদারি ক্ষমতা দ্রুত মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন করেছে। উচ্চতায় উড়তে সক্ষম গোয়েন্দা বিমান, দূরপাল্লার নির্ভুল হামলার প্রযুক্তি সব মিলিয়ে তৈরি হয়েছে শক্তিশালী আকাশভিত্তিক উপস্থিতি। সামরিক বিশ্লেষকদের মতে এটি শুধু শক্তি প্রদর্শন নয়, বরং আকাশপথে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কৌশলগত প্রস্তুতি। এই নতুন কৌশলের পেছনে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে পরিচালিত একটি গোপন অভিযানের সফলতার কথাও আলোচনায় আছে। আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়, স্টেলথ বোমার ও অত্যাধুনিক বিমান ব্যবহার করে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় নিখুঁত হামলা চালানো হয়েছিল। একই সঙ্গে দূরপাল্লার ক্রুজ মিসাইলের সমন্বিত ব্যবহার নতুন ধরনের আকাশ আক্রমণের ক্ষমতা তুলে ধরে। এর ফলে স্থলযুদ্ধে জড়িয়ে পড়ার দীর্ঘমেয়াদী ঝুঁকি এড়িয়ে দ্রুত প্রযুক্তি নির্ভর আকাশ হামলার কৌশল আবার গুরুত্ব পাচ্ছে। সাম্প্রতিক সময়ে মার্কিন ঘাঁটি থেকে বড় আকারের যুদ্ধবিমান স্থানান্তর এবং ইউরোপের বিভিন্ন ঘাঁটিতে সামরিক উপস্থিতি জোরদার করার ঘটনাও বিশ্লেষকদের নজর কেড়েছে। সাধারণত বড় কোনো সামরিক অভিযানের আগে এ ধরনের প্রস্তুতি দেখা যায় বলে তারা মনে করেন। ফলে পরিস্থিতি যে দ্রুত উত্তেজনার দিকে যেতে পারে সে আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে উন্নত নজরদারি বিমান। এসব বিমান রিয়েল টাইম ডিজিটাল ইমেজ, সিগন্যাল ইন্টেলিজেন্স এবং লক্ষ্য শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে প্রতিপক্ষের গতিবিধি দ্রুত বিশ্লেষণ করতে পারে। এর ফলে স্থল সেনা মোতায়েন না করেই আকাশ থেকে পরিকল্পিত ও নির্ভুল আঘাত হানার ক্ষমতা অনেক বেড়ে যায়। অবসরপ্রাপ্ত মার্কিন সামরিক কর্মকর্তা ডেভিড ডেপটোলা মত দিয়েছেন, গত ২ দশকে দীর্ঘস্থায়ী স্থলযুদ্ধে জড়িয়ে পড়ায় পেন্টাগন তাদের ঐতিহ্যগত আকাশ শক্তিকেন্দ্রিক কৌশল থেকে কিছুটা সরে গিয়েছিল। আফগানিস্তান ও ইরাকের অভিজ্ঞতা দেখিয়েছে, দীর্ঘ দখলদারি সামরিক ও অর্থনৈতিক দুই দিক থেকেই ব্যয়বহুল। তাই এখন আবার দ্রুত ও প্রযুক্তিনির্ভর আকাশ অভিযানের দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে এই পরিবর্তন শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়। ভবিষ্যতে ইন্দো প্যাসিফিক অঞ্চলেও একই কৌশল প্রয়োগের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চীনের দ্রুত সামরিক আধুনিকীকরণ এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র একটি উচ্চ প্রযুক্তি নির্ভর আকাশযুদ্ধ মডেল গড়ে তুলতে চায়। সাম্প্রতিক সময়ে ন্যাটো মিত্রদেশ ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ মহড়ায় যুক্তরাষ্ট্র ব্যাপক আকাশযুদ্ধ অনুশীলন করেছে। এসব মহড়ায় চলমান লক্ষ্যবস্তুতে দ্রুত আঘাত, আকাশে জ্বালানি সরবরাহ এবং সমন্বিত স্টেলথ হামলার ক্ষমতা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে সামরিক বিশ্লেষকদের মতে এটি কেবল আঞ্চলিক উত্তেজনার বিষয় নয়, বরং ভবিষ্যতের যুদ্ধ কৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। স্থল দখলের বদলে আকাশপথে প্রযুক্তি নির্ভর দ্রুত আঘাতই হয়তো আগামী দিনের প্রধান সামরিক কৌশল হয়ে উঠতে পারে। তবে একই সঙ্গে এই প্রবণতা বিশ্ব রাজনীতিতে নতুন অনিশ্চয়তা ও সম্ভাব্য সংঘাতের ঝুঁকিও বাড়িয়ে তুলছে।